আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের ঘটনা হল হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী, যেখানে খিলাফত প্রতিষ্ঠান এবং হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের কথা বলা হয়েছে। আশা করি সবার এই ঘটনাগুলো শুনে ভালো লাগবে। খিলাফতের প্রতিষ্ঠা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর খিলাফতের প্রতিষ্ঠায় হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাফনের প্রস্তুতি চলার সময় কিছু মুসলিম শহরের উপকণ্ঠে সাকিফা নামক স্থানে তার উত্তরসূরির বিষয়ে আলোচনায় বসে। এরপর হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু উবাইদা ইবনুল জাররাহ ওখানে উপস্থিত হন। এ সময় আনসারদের মধ্য থেকে দাবি উঠে যে উত্তরসূরি আনসারদের মধ্য থেকে নির্বাচিত করতে হবে। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দাবি প্রত্যাখ্যান করে, বলেন যে উত্তরাধিকার মুহাজিরদের মধ্য থেকে হতে হবে। কিছু গোত্র ইসলাম পূর্ব গোত্রীয় নেতৃত্ব ব্যবস্থায় ফিরে যেতে ইচ্ছুক ছিল, যাতে প্রত্যেক গোত্রের নেতা গোত্রকে নেতৃত্ব দিত। শেষ পর্যন্ত হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে অধিক যোগ্য বলে দাবি করে তার প্রতি হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনুগত্য প্রকাশ করেন। এই সিদ্ধান্ত শেষ পর্যন্ত সবাই মেনে নেয়। ইসলামী খিলাফতের প্রতিষ্ঠা। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ধরা যায়। পৃথিবীর ইতিহাসেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একজন প্রধান সচিব ও উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। রিদ্দার যুদ্ধের সময় প্রথমে তিনি হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু মতের সাথে একমত না হলেও পরে তা মেনে নেন এবং তাকে সহায়তা করেন। শেষ পর্যন্ত বিদ্রোহীদের দমন করে আরব উপদ্বীপকে একতাবদ্ধ করা হয়। ইয়ামামার যুদ্ধে অনেক হাফিজ শহীদ হলে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন গ্রন্থাকারে সংকলনের জন্য হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবেদন জানান। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে তাতে রাজি না থাকলেও পরে সম্মত হন। এর ফলে কুরআন গ্রন্থাকারে সংকলিত হয়। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পূর্বে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার উত্তরসূরি নিযোগ দিয়ে যান। সুন্নি ইসলাম ধারাবাহিকের একটি অংশ। আকিদা, তৌহিদ, যথা নবুয়ত ও রিসালত, আসমানি কিতাব ফেরেশতা, আখিরাত তকদির, পঞ্চস্তম্ভ যথা কালেমা নামাজ, জাকাত রোজা হজ্জ, কেন্দ্রীয় ব্যক্তিত্ব নবী রাসূলুল্লাহ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খলিফাগণ যথা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা উমর ইবনুল খাত্তাব, উসমান ইবন আফফান, আলী ইবনে আবি তালিব, হাসান ইবনে আলী, আহলে বাইত যথা আলী ইবনে আবি তালিব, ফাতিমা বিনতে মুহাম্মদ, হাসান ইবনে আলী, হুসাইন ইবনে আলী, আলী ইবনে হুসাইন, মুহাম্মদ আল বাকির। ঈদ ও উৎসব। ঈদের বিবরণ যথা ঈদুল ফিতর, ঈদুল আযহা। উৎসব যথা ঈদে মিলাদুন্নবী, আশুরা ও কারবালা, হিজরি বা নববর্ষ, লাইলাতুল কদর, শবে বরাত, শবে মেরাজ। আন্দোলন যথা সালাফি, আহলি হাদিস, আধুনিকতাবাদ, ওয়াহাবি আন্দোলন, বেরলভি, দেওবন্দি, নব্যৈতিহ্যবাদ, আলাহবাস। এগুলো হল ইসলামী আন্দোলন। এবং হাদিস গ্রন্থ যথা সিহাহ সিত্তাহ, সহি বুখারী, সহি মুসলিম, সুনান নাসাই, সুনান আবু দাউদ, সুনান আত-তিরমিজি, সুনান ইবনে মাজাহ। খলিফার দায়িত্ব গ্রহণ।
হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর প্রকৃতির ছিলেন। তাই অনেকে তাকে পরবর্তী খলিফা হিসেবে সমর্থন করতে চাননি। তবে এরপরও হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিজের উত্তরসূরি মনোনীত করে যান। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইচ্ছাশক্তি, বুদ্ধিমত্তা, রাজনৈতিক সচেতনতা, নিরপেক্ষতা, ন্যায়বিচার এবং দরিদ্র ও অসহায়দের প্রতি সদয় আচরণের জন্য পরিচিত ছিলেন। উল্লেখ করা হয় যে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উচ্চ পর্যায়ের উপদেষ্টাদের বলেছিলেন, আমার কোমলতার জন্য তার উমর কঠোরতা ছিল। যখন খিলাফতের ভার তার কাঁধে আসবে তখন সে আর কঠোর থাকবে না। যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করেন যে কাকে আমি আমার উত্তরসূরি নিয়োগ দিয়েছি, তবে আমি তাকে বলব যে আপনার লোকদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তিকে নিয়োগ দিয়েছি। উত্তরসূরি হিসেবে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতা ও সক্ষমতা সম্পর্কে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবগত ছিলেন। হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পূর্ণ বিবাদহীনভাবে ক্ষমতা গ্রহণ করেছিলেন। মৃত্যুর পূর্বে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে তার ওসিয়ত লিখতে বলেন, যাতে তিনি হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের উত্তরসূরি ঘোষণা করে যান। ওসিয়ত নামায় হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরাক ও সিরিয়া জয়ের অভিযান চালু রাখার নির্দেশনা দেওয়া হয়। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্ত ইসলামী খিলাফতকে শক্তিশালী করতে ভূমিকা রেখেছিল। ২২ আগস্ট হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেন। একই দিনে হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার দায়িত্ব গ্রহণ করেন। এই ছিল আমাদের আজকের ঘটনা। ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত প্রতিষ্ঠা এবং হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের বর্ণনা। আশা করি সবার ভালো লেগেছে। অনেক অজানা কথা জানা হয়েছে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আবার নতুন কোন ভিডিও নিয়ে চলে আসব আপনাদের মাঝে। ভালো থাকুন ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।